আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। সুখের সময় শেষ হয়ে গেছে, এখন আইছে কষ্টের সময়, দুঃখের সময়। যে মরুভূমির সব দেশে এই পরিস্থিতি, 6 মাস গরম, 6 মাস অনেক শীত থাকে, ঠান্ডা থাকে। আর এই গরমের সময়টা এখন আসছে, মাত্র 2-3 দিন হইল অনেক বেশি গরম পড়তাছে, অনেক কষ্টের মধ্যেই যাইতাছে। মানে সাধারণ যারা লেবারি কাজ করে, আমরা যারা এরকম কাজ টাজ করি কষ্টের, তাদের অনেক কষ্টের দিনগুলা আসছে। এখানে এত গরম পড়ছে, এটা মাগরিবের একটু আগে আগে সময়টা দেখেন কি অবস্থা এখনও, মানে এত তাপমাত্রা। এই মানে কষ্টের দিনগুলা সামনে আইসা গেছে আর কি। তো এই সময়টার মধ্যে যারা দেশের থেকে নতুন আসতে চায়, তারা কিন্তু এই মরুভূমির দেশগুলিতে অনেক কষ্ট হয়। কারণ এই গরমের এই 6টা মাস, আল্লাহ, মানে এটা আপনাদেরকে আমি কইয়া বুঝাই যেতাম না। যারা বিদেশ থাইকা গেছে, গরমের সিজন পার করে গেছে, যারা এই কষ্টের কাজ করে, এরকম করে, তারাই জানে আসলে এই গরমের পরিস্থিতিটা কতটুকু বেশি থাকে এই 6টা মাস। তো এখানে দেখেন এই যে মানুষ এই টমটম রিক্সাগুলি আছে, যে অটো গাড়িগুলি, এইগুলি চালায় সারাদিন। তো মানে এত কষ্ট হয় যে পোশাকটা মানে কয়বার করে যে ভিজে দিনের মধ্যে। এটা হইলো দুবাই আল আবির অ্যান্ড ফ্রুট মার্কেট। এটা দুবাইয়ের মধ্যে সবচাইতে বড় ফ্রুট মার্কেট এটা। আর এখানে মনে করেন যে প্রায় 50% মানুষ বাঙালি 100%-এর মধ্যে। আর এই পুরাটা মার্কেটটার মধ্যে মনে হয় আমার কাছে যে আনুমানিক অন্তত 20-30 হাজার লোক কাজ করে। দেখছেন কত কষ্ট করে মানুষ, নিজের চোখ দিয়ে না দেখলে আসলে বোঝার কোনো উপায় নাই। বিদেশ মানেই কষ্ট, এত কষ্ট যেটা আর কি বলবো। যে আমরা তো বিদেশ মানে কত সুখের জায়গা মনে করি, কত শান্তির জায়গা মনে করি, কত আরামের জায়গা মনে করি, যে বিদেশ আইলেই তো টাকাটা যে কত কষ্ট করে কামাই করে জমা করে হাইরা তারপরে দেশও পাঠাইতে হয়। এটা তো আর যারটা ওই বুঝে। আর এটা বোঝানোর মতো কোনো মানুষ এখন এই পর্যন্ত বুঝাইতে পারছে না কোনো ফ্যামিলির মানুষরে, আত্মীয় স্বজনরে, যে কত কষ্ট করে যে টাকা কামাই করতে হয়, ইনকাম করতে হয়। দেখছেন এটা কিন্তু সন্ধ্যার আগে মানে সূর্যরা ডুবো অবস্থায় এই সময়টার মধ্যে এত তাপমাত্রা বাহিরে। এই বছরের মধ্যে 2025-এর এই প্রথম গরম শুরু হইল। তো যারা বিদেশ চাইতেছে নতুন কইরা, তারা একটু চিন্তা ভাবনা করে বুঝে আইসেন যে গরমের সিজনে গেলে যে কত কষ্ট করতে হইব। মানে এটার একটু ভাইবা চিন্তা করে বুঝা তারপরে আইসেন। আল্লাহ যে কোনো আরব দেশে যে কোনো হানে যান, মরুভূমির দেশগুলোতে যেখানে যান একই অবস্থা, 6 মাস এরকম কষ্ট করতে হয়, অনেক কষ্ট হয়। যেখানে আপনার খালি ঘরতে বার হইলে শুধু খালি মানে গরম আর গরম। রুমের ভিতরে তো ঠান্ডা আছে, ঠিক আছে, কিন্তু বাহিরে অনেক কষ্ট, অনেক গরম। মানুষ দেখুন কেমনে পাগলের মতো দৌড়াদৌড়ি করতেছে এই গরমে। দেখছেন বিদেশের টাকাটা কত কষ্টের টাকা। দেখছেন এই যে একটা টলি দিয়ে ঠেললে কতটুকু সামান, কত কিছু মানুষে কতভাবে যে কত কষ্ট করে বিদেশ, নিজের চোখ দিয়ে না দেখলে বোঝার কিছু উপায় নাই। বিদেশ মানেই কষ্ট। আর এত কষ্ট এটা যারা বিদেশ আছে তারাই জানে। এটা দেশের মানুষে অনুভব করতে পারতেছে না, বুঝতে পারে না। আর এই 12-13 ঘন্টা ডিউটি করার পরে যখন আবার রুমে আইসা হারায় খানা পাক করো, কাপড় টাপড় ধোও, রুমের সব কিছু উল্লা পাল্লা এগুলি ঠিক করো, মানে কত যে একটা মানে এই জীবন এটার মানে বইলে আর বোঝানো যায় না। তারপরে তো যাইতে পারি না এটা সাইডে হাইরা, কারণ ফ্যামিলির চাহিদাই শেষ হয় না। জীবন শেষ হয়ে যায় কিন্তু ফ্যামিলির চাহিদাই শেষ হয় না। যারা বিদেশ থাকে, আমি এরকম অনেক মানুষ দেখছি যে মানে 30-35 বছর 40 বছর হয়ে গেছে বিদেশেই করতেছে, কিন্তু তাদের ফ্যামিলির চাহিদা এখনও শেষ হয় না, কিন্তু তাদের নিজের জীবন শেষ, নিজের জীবনের 12টা বেজে গেছে কিন্তু